2.5 মাস ধরে এই সরকার যতগুলো কাজ করেছে, যেগুলো ফোকাসড হয়েছে, মানুষের সামনে আসছে, সেগুলোর পক্ষে বলবার মতো করে যুক্তি পাওয়া যাচ্ছে না। রিয়েলিটি হচ্ছে এই যে মানুষ মনে করছে এই 2.5 মাসে সরকার যা করছে সেটা 24-এর চেতনার বাইরে গেছে, বিপক্ষে গেছে। মানুষ মনে করছে এরা এই 2.5 মাসে এমন কোনো দিক নির্দেশ করতে পারে নাই, কোনো সিগন্যাল দিতে পারে নাই যেটা আমাদেরকে প্রগতির দিকে নিয়ে যাবে, সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। যেই আকাঙ্ক্ষায় এত বড় জীবন দিলাম, প্রায় দুনিয়া কাপড় একটা অভ্যুত্থান করলাম, সেই অভ্যুত্থানের বিজয় অর্জিত হতে পারে। কিন্তু তারপরে সত্যি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটু খোলাখুলি বলি, গণতান্ত্রিক পার্টি এখন এই যে রাজনীতির কথা আমরা আলোচনা করছি, এখানে যে সমস্ত ঘটক অনুঘটকরা আছে তার মধ্যে কতখানি প্রাসঙ্গিক। টেলিভিশন সেলিব্রিটি মানে তো বিগ পলিটিশিয়ান এরকম না, তার মানে যে রাজনীতিতেও খুব প্রাসঙ্গিক কিনা সেটা নির্ধারণ করে না। রাজনীতিতে আমরা যারা যারা আজকে এইখানে কথাবার্তা বলছি ভাবছি তারা কি খুব প্রাসঙ্গিক আছি? আপনারা হয়তো মানবেন, কেউ বলবেন হ্যাঁ, কেউ বলবেন না অতখানি না। আমি আপনাদেরকে বলবো বিবেচনা করবার মতো কগনিজেবল, প্রাসঙ্গিক, রেলেভেন্ট ফোর্স আমাদেরকে হতে হবে, সেটা প্রথম ভাবেন। এখন বাস্তবতা হচ্ছে সরকারে আছে বিএনপি আর বিরোধী দলে আছে জামাত ইসলাম তথা 11 দলীয় জোট। ধরেন সরকার যত খারাপের দিকে যাবে, সরকার যত জনপ্রিয়তা হারাবে, ইনকামবেন্সি ফ্যাক্টর তো একটা থাকে, তখন বিরোধী দলের জায়গায় কে যাবে? আমি আপনি পারবো যেতে? এখন পারবো? কোনোভাবে না। এখন সংসদে তো ওরা আছে, বাইরেও যদি মিছিল করে ওদের হাজার হাজার মানুষের মিছিলের সামনে, আমাদের মিছিল তো ভালো করে দেখাও যায় না। তাহলে প্রথম এটা ঠিক করতে হবে, আমি যদি রেলেভেন্ট হতে চাই, আমি যদি মানুষের বিবেচনার সামনে আনতে চাই, আমি যদি মানুষের বিবেচনায় এক ধরনের গুরুত্ব পেতে চাই, তাহলে আমাকে সেই জায়গাটা ঠিক করতে হবে। মার্কিন এই চুক্তির বিরুদ্ধে তো তারা কেউ বলে নাই। যখন হামলা হয়েছে ইরানের উপর, এত বড় বর্বরচিত হামলা, তার বিরুদ্ধে এরা কেউ কথা বলে নাই। ইস্যু তো আমাদের সামনে ছিল না এরকম নয়। এই ইস্যুগুলো ধরতে পেরেছি কি আমরা ধরবার জন্য চেষ্টা করেছি। ওই জায়গাতে সরাসরি আপনি সরকারের সাথে এখন যদি নাও লাগেন, কিন্তু নিশ্চিতভাবে জনগণের কথা বলতে পারবেন বেশি করে। আমরা ভারত বিরোধিতা করে জান দিয়ে দিয়েছি, তাহলে এখন যে চুক্তিটা হলো মার্কিনদের সঙ্গে, সেটা কি মানে? আমরা 25 বছরের চুক্তিকে গোলামীর চুক্তি বলে কি না করেছি, কিন্তু এইখানে কেউ কথা বলবার মতো সেই শক্তিটা হারিয়ে গেছে।